সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ভাই বোনেরা এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমাদের সালাম, আদাব, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আপনারা এই যে স্বল্প সময়ের আহ্বানে এসেছেন, এই জন্য অশেষ কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ। আপনারা জানেন বেশ কিছুদিন থেকেই আমরা একটা প্রয়াস নিয়েছিলাম যে গণ অভ্যুত্থান, যেটা হাজারো প্রাণের বিনিময়ে, শত সহস্র অগণিত মানুষের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত হয়েছে। সেই অভিপ্রায় জাগ্রত রাখা, সেই অঙ্গীকারে আবদ্ধ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনার স্বপ্ন চিন্তা আমরা যারা দেখছি, আমাদের ইচ্ছা জাগ্রত হয়েছে। অনেকেই আমাদেরকে আবেদন জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন সেরকম একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখার জন্য আমরা যাতে একতাবদ্ধ হই। একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আকস্মিক ভাবে এত বড় একটি সংগ্রামের পর রাষ্ট্রটাকে আমরা যেভাবে চেয়েছিলাম, আপনারা জানেন নানা কারণে আমাদের চিন্তা, আশা এগুলো ভঙ্গ হয়েছে। বিশেষ করে তরুণদের কাছে, নতুনদের কাছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাও নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি, আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি, কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি। আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। পুরনো রাজনীতির যেই কালিমা, একে অপরের বিষোদ্গার, একে অপরের পোস্টার ছেড়া, একে অপরের মিছিলে হামলা করা, বাধা দেওয়া, গুম, খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, এগুলো থেকে উঠে আসার উপায় কি? আমরা যখন এই নতুন রাজনীতির কথা বলি, আমরা দেখি যে আমরা সেখানেও সকলের সাহায্য পাই না, উৎসাহ পাই না। এটা সত্য যে আমাদেরও ভুল আছে, আমাদেরও ভুল ত্রুটি আছে এবং আমরা অনেকের ভুল করেছি। আমরা চাই ভুল ত্রুটি সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই। এই অনুপ্রেরণা এবং আশা থেকে আমরা একটা আহ্বান জানিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি, একসাথে হতে পারি। নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি। আমরা যে খুব বেশি সফল হয়েছি এটা আমরা বলবো না, তবে আমরা যাত্রা শুরু করছি। আজকে আমরা আসলে একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য এখানে এসেছি। এটা এমন না যে আমরা সবকিছু বুঝিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বরং বলতে পারেন যে আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে, যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান। আমি একটা কথা আপনাদেরকে বলি, পুরানো রাজনীতি দিয়ে কিন্তু পুরানো রাজনীতির ফ্যাসিবাদকে দমন করা যায় নাই, পরাজিত করা যায় নাই। আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, লড়াই করেছে, জেলে গিয়েছে, গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদকে সরানোর জন্য তারা সফল হয় নাই আপাতদৃষ্টি। কিন্তু তারা একটা সংগ্রাম জারি রেখেছিল। সেই সংগ্রামের সামনে দাঁড়িয়ে নতুনরা নতুন ভাবে, নতুন ভাষায়, নতুন প্রতিবাদে এই ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা দেখি। সেই নতুন ভাষায় প্রতিবাদ, নতুন ভাষার সংগ্রাম, নতুন ভাষার কর্মসূচি
সেই নতুনদের নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আজকে আমি ক্ষমা চাই, দেশবাসীর কাছে ক্ষমা চাই। আমাদের কোনো কাজ, আচরণ, পদক্ষেপ বা আমাদেরকে যারা দিগ্ভ্রান্ত করেছেন, ভুল পথে পরিচালিত করেছেন, নানাভাবে হুমকি দিয়ে, উস্কানি দিয়ে আমাদের প্রতি বিষোদ্গার করে যারা আমাদেরকে উত্তেজিত করেছেন, আমরা মনে করি সব কিছুর পর্যালোচনার পরে আমরা একটা নতুন অভিযাত্রা আসতে চাই। সেই ঘোষণা থেকেই, সেই উপলব্ধি থেকেই আজকে আমরা আমাদের নতুন এই রাজনৈতিক জোটের আমরা ঘোষণা করব। আমাদের পক্ষ থেকে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বের সামনের সারিতে ছিলেন, যিনি গ্রেফতার হয়েছেন, যিনি ঘুমের শিকার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন, তারপরে দমে না গিয়ে নানা কৌশল এবং নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশবাসীকে এই বিপ্লবের জন্য, এই গণ অভ্যুত্থানের জন্য জাগ্রত রেখেছিলেন, তাদের সকলের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের ভাই, আমাদের বন্ধু নাহিদ ইসলাম আজকে আমাদের এই নতুন রাজনৈতিক ঐক্য এবং সামনের পথ চলার বিষয়ে আপনাদেরকে ঘোষণা দেবেন। এরপরে যদি আরো কোনো কথা থাকে, প্রশ্ন থাকে আমরা দিব। তবে আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা অনেক ক্লান্ত, এখানে গরম হচ্ছে, আমরা চাইব খুব দ্রুত প্রোগ্রামটা শেষ করতে, আপনাদের তারা কষ্ট না হয়। জোরে হাতাই না সবাই। আমরা আচ্ছা, এখন আমাদের সামনে আমার কিছু নাম ঘোষণা করছি। আজকে আমাদের সঙ্গে আরো উপস্থিত হয়েছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব এনসিপি নিজামুদ্দিন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব এএসএম সুজাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনসিপি। আরো আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলালউদ্দিন, আছেন এডিএম খালিদ উদ্দিন খালিদ হাসান, আছেন হচ্ছে আনিসুল ইসলাম এফসিএ, আছেন আলতা হুসাইন, শাহনওয়াজুল্লাহ টুটুল, রহমান হোসেন এলকাডি, এবং আছেন সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, সাধারণ সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন, আছেন এজেড নিজামুদ্দিন ঠাকুর, সহসভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমরা এখন আমাদের পরবর্তী বক্তার আলাপে যাব। কথা বলবেন আসনাদ কাইয়ুম, সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাদের সবাইকে আজকের এই নতুন করে যে আসলে বাংলাদেশের অভ্যুত্থানের পক্ষের শক্তি যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি, সেই মুহূর্তে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আমি আমার কথা শুরু করার আগে আবু সাইদ সহ এই অভ্যুত্থানে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা এখনো পর্যন্ত যাদের জীবনে গণমাধ্যমে অনুষ্ঠিত, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং আমাদের সংগঠনের শ্রদ্ধা জানিয়ে, এই ভোটের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দুইটা কথা বলে আমার কথাটা শেষ করতে চাই। আপনারা জানেন আমরা একটা বড় রকমের মূল্য পরিশোধ করেছিলাম বাংলাদেশে। আমরা যে মূল্য পরিশোধ করেছি এটা আসলে 50 বছর 55 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। কিন্তু সেই তুলনায় আমরা আসলে যা অর্জন করতে যাচ্ছি সেটা আমাদের মানুষের কাছে আসলে অনেকটা হতাশাব্যঞ্জক। আমরা যারা রাজনীতি করি তাদের জন্য আমরা আসলে মনে করি যে যা আমাদের করা উচিত ছিল, যা আমাদের পারা উচিত ছিল, আমার আগে মঞ্জুও বলেছেন যে আমরা সেটা পারি নাই। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এটা না পারার কোনো অধিকার বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি আমাদের নাই। এটা আমাদের পারতে হবে। এবং যে পারার চেষ্টাটার জন্য আজকের যে ঘোষণা, যেটা আমার পরে নাই ঘোষণা করবেন, এই ঘোষণাটা এই
না পারার অধিকার থেকে যে আসলে আমাদের রেহাই পাওয়ার জন্য এবং পারার চেষ্টা করার জন্য। আমি শুধু এটা বলতে চাই যে বাংলাদেশের যদি ধরেন 60-70-100 বছরের ইতিহাস দেখেন, তাহলে আমরা যেটা দেখেছি যে যতবার বড় আন্দোলন হয়েছে, যে আন্দোলনগুলি কোন একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়েছে, যেমন ধরেন 46 সালে পাকিস্তানের স্বাধীনতার প্রশ্ন ছিল, সেই সময় আসলে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই আসলে সরকার গঠন করেছে, মুসলিম লীগ করেছে। 52 সালের আন্দোলনের পরে 54 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করেছে। 69-এর অভ্যুত্থানের পরে 70 সালে আসলে স্বায়ত্ত শাসনের পক্ষে যারা, তারা আসলে বিপুল ভাবে নির্বাচিত হয়েছে। এমনকি 90-এর আন্দোলনের পরে সাংগঠনিক ভাবে যাদেরকে দৃশ্যত আসলে দুর্বল মনে হয়েছে তারা বিজয়ী হয়েছে। এই নির্বাচন যেগুলি হয়েছে, এই নির্বাচনগুলিকে আমরা বলি, এইগুলি কেবলমাত্র ক্ষমতা বদলের নির্বাচন ছিল না, এই নির্বাচনগুলি ছিল আন্দোলন যেটা হয়েছে সে আন্দোলনের আসলে এক্সটেনশন, এই আন্দোলনগুলিকে লিগ্যালি এস্টাবলিশ করার একটা ধাপ। বাংলাদেশে 24 সালে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান টিকবে কি টিকবে না, এই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার আসলে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে হবে কি হবে না। এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছেন, তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। এবং সেই রকম নির্বাচন করার জন্য তাদের আকাঙ্ক্ষার যে শক্তি, সেই শক্তি অনেকদিন ধরে অনুপস্থিত বাংলাদেশে। আমরা এই আন্দোলনের শক্তি এবং তাদেরকে সহায়তা করতে যারা রাজি আছি, যারা এই সংস্কারের আন্দোলন, এই সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন, নতুন বাংলাদেশের নির্মাণ, ভবিষ্যতে যাতে বাংলাদেশে এখনো যে কাঠামো চলতেছে স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে, সেই রকমের একটা আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষে শক্তি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রধানত এখন যারা আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তাদের কর্মীরা সেটা ধারণ করেন, জনগণ সেটা ধারণ করেন, এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি সেটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো, পূর্ণাঙ্গ করতে পারবো। বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। 71-এর যে আকাঙ্ক্ষা 24 পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, 26-এর পরে সে আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করবো, এই আশাবাদ ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি মনে করি আমাদের দিক থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য আমাদের যে তরুণ নেতৃত্ব, তারুণ্যের যে নেতৃত্বের প্রতি আমাদের দেশ তাকিয়ে আছে, তাদের আন্দোলনের একজন বীর সৈনিক, বীর সেনানী, বীর নেতা নাহিদ ইসলাম আপনাদের সামনে।